নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আর একটি রেসিপি শেয়ার করব। তো বাঁধাকপির রেসিপি তোমরা অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এবারে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি, মানে আলু আমি এভাবে করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন এর ভিতরে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, মানে আমি আগে ধুয়ে কেটে নিয়েছিলাম সেগুলোই এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর ভিতরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, মানে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন আবারও বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে এবার আমি মশলাগুলোকে বাঁধাকপির সাথে মিক্স করে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা যেহেতু বাঁধাকপি ভাজি করব, তাই এই রান্নায় আমি কোনো জল দেইনি। তো এভাবে একটু সময় নিয়ে আমি আলতো হাতে সব মশলাটা বাঁধাকপির সাথে মিক্স করতে থাকবো। যেহেতু ভাজি তাই ক্রমাগত একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা বেশ ভালোভাবে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। তো আমি মিনিট 5-6 জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমি এখানে আঁচটা রেখেছিলাম একদম লো হিটে রেখেছিলাম। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, দেখে নেওয়ার জন্য যে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তার জন্য। তো ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও আমার পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু নাড়াচাড়া করে দেখে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম লো আঁচে রেখে। আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। মোটামুটি আমার ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর জন্য আবারও একটু নাড়াচাড়া করে ভাজিটাকে দেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করে আবারও খুব ভালোভাবে আমি গরম মশলা গুঁড়োটা সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। বেশ ভালোভাবে মিক্স করা যখন আমার হয়ে যাবে, তখন আমি বাঁধাকপিগুলোকে এক সাইডে সরিয়ে নেব। এবার আমি একটু সামান্য সয়াবিন তেল এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি এর ভিতরে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে এবার খুব ভালোভাবে লবণের সাথে বেশ ভালোভাবে এরকম করে ফেটিয়ে নিচ্ছি, মানে ডিমটাকে আমি একটু ঝুড়ো ভাজার মতো ভেজে নেব। এর জন্য একটু ফাটিয়ে নিয়ে এভাবে করে ক্রমাগত নাড়তে থাকবো। এবার আমি সব বাঁধাকপির সাথে ডিমটাকেও আমি মিক্স করে নেব। ক্রমাগত এভাবে নেড়ে চেড়ে ডিমটা বাঁধাকপির সাথে মিক্স করতে থাকবো। বেশ ভালোভাবে এরকম চেপে চেপে দেবো বাঁধাকপিগুলোর সাথে ডিমটা। এবার নামানোর আগ দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচিও সব কিছুর সাথে আমি মিক্স করে নিচ্ছি। এর জন্য ক্রমাগত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই রেসিপিটা এভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি, কারণ বাঁধাকপিগুলো আমার হয়ে গেছে রেডি, বাঁধাকপি ভাজি। তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিন। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। এখন এখানে আসছি, টাটা।